সংসদের জিএ ছিলাম, ভিপি ছিলাম। আমি এই গ্রামে এসেছি ভোট চাইতে, সেই 1976, 77, 75 সন, এবং তারপরে এই সময়ে ভোট চাইতে এসেছিলাম। আসা যায় না, কাপড় পরিবর্তন করে বারবারই আসতে হয়, রাস্তাঘাট নেই, পানি ভেঙে যেতে হয়, নৌকা ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু আজকে আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, এখান থেকে আরো দূর আমরা এগিয়ে যেতে চাই। কারণ এই 3 নং ওয়ার্ড আর 54 বছর 53 বছর পরে যখন প্রথম মুক্তিযুদ্ধ, আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী, সেই চেতনা অনুযায়ী আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা মানুষের সুবিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি 53 বছরে। কৃষক শ্রমিককে তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দিতে পারিনি 54 বছরে। আমরা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছি। তারপরে আমাদের অনেক গণতান্ত্রিক আন্দোলন চলে গেছে বাংলাদেশের মাটিতে, কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, মানুষের দারিদ্র দূর হয়নি, মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আজকে আবার 24-এ অর্থাৎ জুলাই এবং আগস্টে একটি রক্তছড়া অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আপনারা জানেন, সেখানে হাজার হাজার আমাদের ছাত্র যুবক সেখানে প্রাণ দিয়েছে, রক্ত ঝরিয়েছে, কারাবরণ করেছে, নির্যাতন সয়েছে। তারপরে আমাদের সেই 24-এর গণ অভ্যুত্থান এই দেশে অনেক মানুষ সেদিন নির্যাতিত হয়েছে, কারাবরণ করেছে। আপনারা তা জানেন। মৌলানা ভাসানী, যিনি মজলুম জননেতা, এই পৃথিবীর যত নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ রয়েছেন, তাদের নেতৃত্ব করেছে আমাদের মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি বলেছেন, তিনি দেখেছেন যে স্বাধীনতার পর ভারত ছিলাম, ভারতে একথা ঠিক মুক্তিযুদ্ধের সময়ে, কিন্তু এটাকে কেন্দ্র করে জাতিসংঘের মাধ্যমে তখনকার সময়ে $124 কোটি পেয়েছে এই ভারত। এবং সেই সাথে আমরা যুদ্ধ করেছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। পশ্চিম পাকিস্তানের কাছ থেকে 60 কোটি রুপি তারা ক্ষতিপূরণ নিয়েছে ভারত। আর তারপরে কি হয়েছে আপনারা জানেন, আমাদের সীমান্ত পারে আমাদের 60,000 মানুষকে হত্যা করেছে একের পর এক। আমাদের বোন ফালানিকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রেখেছে কাঁটাতারের উপর। আপনারা তা জানেন। আমাদের ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুর উপরেই তারা প্রভাব বিস্তার করেছে। আমরা ভেবেছিলাম ভারত আমাদের বন্ধু হতে পারবে, কিন্তু সেই বন্ধু আমাদের হাজার হাজার মানুষকে সীমান্তে হত্যা করেছে। আমরা ভেবেছিলাম ভারত বন্ধু বেছেই আমাদের সেদিন আশ্রয় দিয়েছিল, কিন্তু আশ্রয়ের নামে তারা যেই পরিমাণ অর্থ তাদের কাছে তাদের গোলায় উঠেছে, সেটা আশ্রয় দেওয়ার কারণে যে টাকা ব্যয় করেছে তার চেয়ে তারা বেশি শুধু সহযোগিতায় পেয়েছে। তারপর সেই মুক্তিযুদ্ধের পরে আপনারা জানেন যে মেজর এম এ জলিলের কথা শুনেছেন, যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, আমি যে দল করি সেই দলের যিনি সভাপতি ছিলেন, তিনি ভারতীয় বাহিনী যখন এই দেশের সমস্ত সম্পদ লুটে নিচ্ছিল এবং সমস্ত পাকিস্তানিদের ফেলে যাওয়া যত অস্ত্র, সমস্ত অস্ত্র তারা নিজেদের ট্রাক ভরছিল এবং আমাদের বাংলাদেশের মিল কারখানার যত যন্ত্রপাতি ছিল সব তারা লুটে নিয়েছে। এবং আমাদের যে ট্যাঙ্কগুলো ছিল সেই ট্যাঙ্কগুলো তারা লুটে নিয়েছে। আমাদের যে 57টি ট্যাঙ্ক ছিল, সেই 57টি ট্যাঙ্কের $750 কোটি ছিল তার মূল্য, সেটাও তারা নিয়ে নিচ্ছে। তারপরে এই 54 বছরে এই দীর্ঘ সীমান্ত পারে তাদের কোনো সৈন্য মোতায়েন করতে হয়নি, বরং এই ভারত সবসময় আমাদের সাথে আগ্রাসী ভূমিকা পালন করেছে। বন্ধুরা, আজকে সময় হয়েছে এগুলোর জবাব দেয়া। এই জন্য এই ভারত আধিপত্যবাদের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য এই বাংলার জমিনেই আরেক মহান পুরুষের জন্ম হয়েছে। দুনিয়া জোড়া যার নাম, দুনিয়ার প্রত্যেকটি রাজা বাদশা তাকে সম্মান করে। দুনিয়ার রাজা বাদশারা তার সাথে একটা ছবি তোলার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আমাদের দেশ পরিচালনা করছে। আমরা সম্মানিত হয়েছি, সারা বিশ্বের কাছে আমাদের মর্যাদা বেড়েছে। কিন্তু আমাদের যে স্বপ্ন, আজকে তাদের মর্যাদা আমরা চাই,
তাদের মর্যাদাটা কোথায় গেলে আমরা খুশি হতে পারি? এখনো কৃষকের গায়ের চেহারা দেখলে, তাদের পোশাক আশাক দেখলে মনে হয় না আমরা উন্নতি করেছি। আমরা 2-4 জন মানুষ শার্ট প্যান্ট পরলেই, গাড়ি বাড়ি চালালেই দেশের উন্নতি হয় না। দেশের উন্নতি হইতে হলে আমাদের কৃষক শ্রমিকের উন্নতি হতে হবে। তাদের সন্তান আজকে চিকিৎসার জন্য দেশ বিদেশে তারা চলে যায়, কিন্তু আমাদের কৃষক শ্রমিকের সন্তানেরা, কৃষক শ্রমিকের মা বোনেরা যখন অসুস্থ হন তারা তো বিদেশে যেতে পারে না। এই দেশেও হাসপাতালে তাদের বারান্দায় জায়গা হয় না। এই অবস্থার পরিবর্তন হইতে হবে। এই জন্যই আজকে ৭১ ইসলাম বাবলু ভাই হাসপাতালে থেকেছেন, চিকিৎসা করেছে। তার সাথে যিনি ছিলেন এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন জিয়াউর রাফি, যিনি আমাদের সম্পাদক পল্লীকণ্ঠ জামালপুরের, তিনি নিজে আহত হয়েছিলেন। আজকে তাই আমরা এই দিক থেকে সৌভাগ্যবান যে মহান মুক্তিযুদ্ধ 19৭১-এর বীর সেনানী